নমস্কার বন্ধুরা, সুন্দর ভিলেজ কুকিং চ্যানেলে আবার তোমাদের স্বাগত জানাই। আজকে তিনটে রেসিপি করে তোমাদের দেখাবো। তার মধ্যে প্রথমে আমি বলে রাখি, এই যে বেগুন দেখতে পাচ্ছ, বেগুন দিয়ে চাকা চাকা করে ভাপা বানাবো। তো বেগুন ভাপার জন্য যে স্পেশাল মশলাটা আমি এখানে নিয়ে নিয়েছি, এর মধ্যে আছে সর্ষে, সাদা তিল, চার মগজ, পোস্ত আর কিছু পরিমাণ কিশমিশ। তো এগুলো তো থাকবেই। খুব সুন্দর করে কিন্তু ভাপা বানাবো, তার জন্য কিন্তু টক দইও নিয়ে নিয়েছি, যেটা রান্নাঘরে আছে, পরে দেখাবো। আর তার সঙ্গে থাকবে, আজকে আমি রান্নাঘরে চিংড়ি মাছ কেটে ধুয়ে রেখে দিয়েছি, ঝাল ঝাল চিংড়ি মাছ ভুনা করব। তো তার জন্য কিন্তু এখানে নিয়ে নিয়েছি গোটা জিরে আর গোলমরিচ। আর রান্নাঘরে কিন্তু শুকনো লঙ্কা আমি সুন্দর করে রেখে দিয়েছি, শুকনো লঙ্কাও দেবো এর মধ্যে। খুব সুন্দর ঝাল ঝাল করে করব, তার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, আরও অনেক কিছু আছে। তো চিংড়ি ভুনার জন্য যা যা লাগবে নিয়ে নিয়েছি। আর তার সাথে থাকবে উচ্ছে আলু ভাজা। তো এই তিনটে রেসিপি কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবে। পুরোটা দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, ভিডিওটি শেয়ার করে দিও। যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও, যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু ফলো করে নিও। তো বন্ধুরা, বেশি দেরি করবো না, চলো রান্নাঘরে যাওয়া যাক। তো প্রথমে কিন্তু একটা কড়াই বসিয়ে নিয়েছি এবং কড়াইতে তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো একটু লাল লাল করেই ভেজে নেব। এই চিংড়ি মাছের ভুনাটা যদি তোমরা বাড়িতে বানিয়ে খাও তাহলে কিন্তু আর কোনো পদ লাগবেই না। আজকে আমি আরও টোটাল তিনটে রেসিপি বানাচ্ছি, কিন্তু হয়তো বাকি দুটো রেসিপির প্রয়োজন পড়বে না। এই রেসিপিটা দিয়েই হয়তো বেশিরভাগ ভাতটাই খাওয়া হয়ে যাবে। তো চিংড়ি মাছগুলো কিন্তু হালকা করে একটু ভেজে তুলে নিলাম। এই তেলের মধ্যে এখন আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। উচ্ছে আলু ভাজাটা প্রথমে বানিয়ে নেব, তার জন্য উচ্ছেগুলোকে এভাবে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। আর আলুগুলো একদমই পাতলা পাতলা সরু সরু করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা পাকা লঙ্কা। তো এই উচ্ছে আলু ভাজাটা কিন্তু এই গরমের দিনে খেতে খুবই উপকার। দিয়ে দেবো এবার হলুদ গুঁড়ো আর লবণ। এবার একটু লাল লাল করে মচমচে করে সুন্দর করে ভেজে নেব। তো এদিকে দেখতেই পাচ্ছ একটু সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। একটু কড়া করেই ভাজতে হবে, তবেই কিন্তু খেতে একটু সুন্দর লাগবে। তো নামিয়ে নেব এটা। কড়াইতে আবারও তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। চিংড়ি মাছের ভুনাটা এবার বানিয়ে নেব। এখানে আছে টমেটো আর পেঁয়াজ বাটা। হালকা করে একটু নেড়ে চেড়ে নেব যাতে পেঁয়াজ আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। একটু লাল করে ভেজে নেব। তো এদিকে দেখতেই পাচ্ছ একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেব বাটা মশলা, গোটা জিরে, গোটা গোলমরিচ, সাথে কয়েকটা শুকনো লঙ্কা আর রসুন। তো শুকনো লঙ্কাটা একটু বেশি করেই দিয়েছি, মোটামুটি ধরে নাও 5-6টা দিয়ে দিয়েছি। তোমাদের যদি চিংড়ি মাছের পরিমাণ বেশি হয় তাহলে, বা ঝাল খেতে বেশি পছন্দ করো তাহলে আরও বেশি দিতে পারো, কোনো সমস্যা নেই। তো এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে খুব সুন্দর করে মশলাটা ভুনে নিয়েছি বেশ অনেকক্ষণ ধরে। দেখতে পাচ্ছ একটু তেলোটা ভাব হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। তার মধ্যে আরও খানিকক্ষণ কিন্তু ভুনে নিয়েছি। এখন দিয়ে দিলাম তেঁতুলের পাল্প। তো খুব সুন্দর করে এইটা একদমই তেলোটা ভাব করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, এখন নামিয়ে নেব। তো কড়াইটা কিন্তু আবারও বসিয়ে দিয়েছি, কিন্তু গ্যাস কিন্তু বন্ধ করে দিয়েছি। তো এখানে আমি প্রথমেই নিয়ে নেব এই যে কেটে ধুয়ে রাখা বেগুনগুলো, দিয়ে দেবো চেরা কাঁচা পাকা লঙ্কা, আর দিয়ে দেবো যে মশলাটার কথা আমি কিন্তু প্রথমে বলে রেখেছিলাম বেগুন ভাপার জন্য, সেই মশলাটাই দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লবণ। তো এই রেসিপিটাও খেতে কিন্তু দুর্দান্ত হয়। তোমরা যদি কোনোদিনও
হালকা পাতলা মানে কোনো সময় নেই হাতে, হালকা পাতলা রান্না করতে চাও, তাহলে কিন্তু এই রেসিপিটা একবার হাতে মাখে বসিয়ে দেবে এবং মাত্র 10 মিনিটে কিন্তু এই রেসিপিটা একদমই তৈরি। গরম ভাতের সঙ্গে দারুণভাবে জমিয়ে খেতে পারবে। তো এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। এখন এটা কিন্তু খুব সুন্দর করে মাখিয়ে নেব। প্রত্যেকটা বেগুনের সাথে খুব সুন্দর করে কিন্তু মাখিয়ে নিতে হবে এভাবে। তো দেখতেই পেলে খুব সুন্দর করে কিন্তু মাখিয়ে নিয়েছি। এবার গ্যাসটা অন করে দেব এবং চাপা দিয়ে বেশ খানিকক্ষণের জন্য এটা ভাপিয়ে নেব। সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি যাতে বেগুনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় এবং মশলা পুড়ে না যায়। তোমরা এর মধ্যে চাইলে কিন্তু সামান্য একটু চিনি দিতে পারো। এদিকে দেখতেই পাচ্ছ আমার বেগুনটা কি সুন্দরভাবে ভাপা হয়ে গেছে। খুব সুন্দর করে বেগুন সেদ্ধ হয়ে গেছে। এখন এটা নামিয়ে নেব। আর এটা কিন্তু একদমই মাখো মাখো হয়েছে। এটা নামানোর পরে তোমাদের দেখাবো। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। আবার দেখাবে আগামীকাল। টাটা।